টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো বা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত একটা ভ্যাকেন্সি এসছে, সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া। ঠিক আছে, যদি তুমি ডিপ্লোমা করে থাকো তো সেই ক্ষেত্রে এই পজিশানে তোমার কি কি কোয়ালিফিকেশান লাগবে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে ডিসকাস করব তোমাদের কোয়ালিফিকেশান বাই তোমাদের স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বলতে গেলে দেখো প্রথমে যে ভ্যাকেন্সিটা আসছে সেটা হচ্ছে গ্রেড 3 পে স্কেল অফ 26,000 টাকা থেকে 90,000 টাকা তোমার স্যালারি থাকবে, যেটা তোমার পাস আউট অফ দ্য ক্লাস 10 অফ দ্য গভর্নমেন্ট অফ রিকগনাইজড বোর্ড এবং হচ্ছে মাস্ট অফ পাসেস অফ ক্লাস ভ্যালিড অফ দ্য সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট তোমার কিন্তু থাকতে হবে। এখানে তোমাদের কটা ভ্যাকেন্সি আছে? 14টা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট যেটা আছে পোস্ট কোডগুলো কিন্তু তোমাদের পরবর্তীকালে কিন্তু লাগবে। ঠিক আছে, যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের কিন্তু পোস্ট কোড যেগুলো আছে সেগুলো লাগবে। ঠিক আছে, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করছো তো সেই ক্ষেত্রে তোমাদের নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ওএসজি, তারপরে হচ্ছে পাস আউট অফ ক্লাস 10 গভর্নমেন্ট অফ রিকগনাইজড বোর্ড। তোমাকে যে কোনো গভর্নমেন্টের বলতে গেলে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো যে কোনো মাধ্যমিক শাখা পাস করতে হবে এবং মাস্ট বি অফ মিনিমাম 3 years পোস্ট কোয়ালিফিকেশানস অফ টাইম অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অফ জেনারেল ডিউটি অফ ইকুইভ্যালেন্টিং অফ দ্য স্টেট পুলিশ অফ দ্য স্টেট ফোর্সেস অ্যান্ড ডিফারেন্স অফ দ্য বিএসএফ সিআরএফ অ্যান্ড টিটিবিএফ। এই যে পজিশান আছে 3 বছরের কিন্তু তোমার একটা পোস্ট কোয়ালিফিকেশান লাগবে, যেটা এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তো সেই ক্ষেত্রে তুমি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 44টা পোস্ট আছে। ঠিক আছে, তারপর যে নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে পাস আউট অফ ক্লাস 10 অ্যান্ড 12 ফ্রম দ্য গভর্নমেন্ট অফ রিকগনাইজড বোর্ড। তোমাকে যদি তুমি উচ্চ মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো এবং তোমার দ্বিতীয় যে কোয়ালিফিকেশান লাগছে 1 year ডিপ্লোমা সার্টিফিকেট ফায়ার সেফটি ফ্রম দ্য গভর্নমেন্ট রিকগনাইজেশন ইনস্টিটিউট অফ দ্য সাব অফিসার অফ দ্য কোর্সেস এনএফসি। ঠিক আছে, এনএফসি নাগপুর। ঠিক আছে, যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি পারবে। বা মাস্ট প্রসেস অফ প্রফেশনালি অফ দ্য হেভি মোটর ভেহিকেলস অফ ড্রাইভিং যদি থাকে লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, এখানে 51টা তোমার পোস্ট আছে। ঠিক আছে, তো এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাকে বলতে গেলে পাস আউট অফ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কাছে ইন্সপেক্টর কোর্সে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে হেলথ ইন্সপেক্টর কোর্সেস অফ সার্টিফিকেট। ঠিক আছে, এতে থাকতে হবে। ঠিক আছে, তারপরে যে ডিপ্লোমা পাবলিক হেলথ অফ দ্য কোর্সেস 1 year ডিউরেশন অফ গভর্নমেন্ট রিকগনাইজেশন ইউনিট ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট, মানে 1 বছরে তোমাকে যে কোনো ডিপ্লোমা সার্টিফিকেট পাবলিক হেলদি কোর্সের তোমাকে কিন্তু একটা থাকতে হবে এবং তুমি যদি তোমার কাছে যদি মিনিমাম ইয়োর পোস্ট কোয়ালিফিকেশান ফুল টাইম ওয়ার্ক অফ দ্য এক্সপিরিয়েন্স স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য অর্গানাইজেশন ইউরেনিয়াম লোকাল বোর্ড এইগুলোর জায়গা থেকে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমার যে পোস্ট লাগছে সেটা হচ্ছে 2টো আছে। ঠিক আছে, এবার হচ্ছে গ্রেড 5 পে স্কেল অফ 32,000 থেকে 1,27,000 টাকা কিন্তু তোমাদের কিন্তু এখানে পে স্কেল দেওয়া হবে ক্লাস 10 তুমি যদি পাস করে থাকো এবং তোমার বয়লার ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স যদি সার্টিফিকেট থাকে তো সেই ক্ষেত্রে তোমার 14টা পোস্ট আছে। তারপর হচ্ছে বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিং যদি করে থাকো সেই ক্ষেত্রে তুমি যদি মাস্ট অফ দ্য 2 বছরে যদি তোমার কোয়ালিফিকেশান থাকে ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর যে 7 নম্বর দিয়ে আছে পাস অফ দ্য ব্যাচুলার ডিগ্রি অনার্স হিন্দি ফ্রম দ্য গভর্নমেন্ট রিকগনাইজেশন শুড বি অফ দ্য ইংলিশ ওয়ান অফ দ্য সাবজেক্ট গ্র্যাজুয়েশান। যদি তুমি ইংলিশে যদি তুমি অনার্সে বা পাসে যদি বা মেজর্সে এবং অনার্সে যদি তুমি হিন্দি সাবজেক্টে যদি তুমি পাস করে থাকো বা তোমার কাছে ব্যাচুলার ডিগ্রি যদি বিএ যেটাকে বলে গ্র্যাজুয়েশান করে থাকো এবং ইংলিশে যদি অনার্স করে থাকো তো তাহলে তুমি এইখানে অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট বি অফ দ্য সার্টিফিকেট অফ দ্য ডিপ্লোমা ইন হিন্দি ট্রান্সলেটর কোর্সেস। যদি হিন্দি ট্রান্সলেটর মানে
মানে হিন্দি কথা বলার যে পদ্ধতি আছে, বাংলা থেকে হিন্দি, তারপর যে ইংলিশ থেকে হিন্দি থেকে ইংলিশ থেকে হিন্দি যদি ট্রান্সলেটার করা যদি 1 বছরের যদি সার্টিফিকেট থাকে, যদি যে কোনো বোর্ড থেকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। তারপর যদি 6 মান্থসের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি করে থাকো, ঠিক আছে, সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং ইংলিশ টাইপিং জানতে হবে, হিন্দি এবং ইংলিশের টাইপিং জানতে হবে। মাস্ট বি অফ দ্য 1 year পোস্ট কোয়ালিফিকেশান ইংলিশ ট্রান্সলেটার জব অফ দ্য ভাইস ভার্সা ইন দ্য স্টেট কাউন্সিলিং সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য PCU পাবলিক সেক্টর অর্গানাইজেশন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তোমার যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে একটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার নাম্বার অফ ভ্যাকেন্সিজ এডুকেশন গ্রেড 7 37,500 টাকা থেকে 1,45,000 টাকা তোমার বেতন হবে যদি মাধ্যমিক পাস করে থাকো এবং 3 বছরের যদি ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি গভর্নমেন্ট থেকে তুমি যদি পলিটেকনিক করে থাকো বা ডিপ্লোমা করে থাকো, 4টে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে এই মাধ্যমিক পাস করে থাকো যদি আর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তুমি করে থাকো তাহলে তোমার 11টা ভ্যাকেন্সি আছে। তারপরে যে তুমি যদি মাধ্যমিকের পর ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স মানে CST করে থাকো, সেখানে তোমার 2টো পোস্ট আছে, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্লাস 10 যদি পাস করো ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান, ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশান, ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টস অফ কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং যদি মাধ্যমিক পাস করে থাকো এবং ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি 3 বছরের ডিপ্লোমা করো, সেই ক্ষেত্রে তুমি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিকের পর যদি করো তাহলে তোমার এখানে 62 পোস্ট আছে, ঠিক আছে। তারপরে যদি গ্রেড 7 পে স্কেল যেটা আছে 37,500 টাকা থেকে 1,45,000 টাকা কিন্তু তোমার বেতন হবে। পাস আউট অফ ক্লাস 10 এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে যদি তুমি পাস আউট করো এবং তোমার কাছে যদি মাস্টার অফ ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট যদি থাকে, তো সেই ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। এখানে 31টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। হলো এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা অবশ্যই জানা দরকার, সেটা কি মিনিমাম এইগুলো তোমাদের একটু জানা দরকার। এজ লিমিট অফ দ্য ডেটেড, দেখো এখানে তোমাদের জেনারেলের ক্ষেত্রে 30 বছর তোমাদের থাকতে হবে, 35, এই 4টা একটু দেখে নেবে। আমি ডেসক্রিপশান বক্সে এই অ্যাপ্লাই করার লিঙ্কটা দিয়ে দেবো। এবং হচ্ছে মিনিমাম এজ অফ দ্য 18 ইয়ার্স অফ দ্য অল ক্যাটাগরি অফ দ্য পার্সন অফ দ্য বেঞ্চমার্ক অফ দ্য এক্স সার্ভিসম্যান অফ দ্য গভর্নমেন্ট। ডেট অফ বার্থ তোমাদের লাগবে, ক্লাস 10-এর যে মার্কশিট আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু জানা দরকার। তারপরে হচ্ছে তোমাদের সিলেকশান মেট্রোলজি, তোমাদের সিলেকশান কীভাবে হবে দেখো এখানে বলে দিয়েছে। দি সিলেকশান অফ দ্য সিলভার অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট, মানে তোমাদের CBT টেস্ট হবে। কোয়ালিফাই মার্কস অফ দ্য CBT টেস্ট 50%, মানে 50% তোমাদের জেনারেল বা OBC যদি EWS থাকো পোস্ট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভার যে ক্যাটাগরি থাকে যেটা যেমন ST PWর ক্ষেত্রে 40% কম্পিউটার বেসড টেস্টে পেতে হবে। এবং জেনারেল OBC NCL অ্যান্ড EWS এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 50% পেতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট অফ দ্য ডিক্লারেশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। দি কোশ্চেন অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট কোথায় তোমাদের হবে, ডিটেল অফ দ্য কী তোমাদের টেস্ট দিতে হবে। 3 সেকশন অফ দ্য ডিটেল অফ দ্য হেয়ার অফ দ্য আন্ডার 2 জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস, অয়েল ইন্ডিয়ান লিমিটেড, মেন্টাল অ্যাবিলিটি, ঠিক আছে। CBT টেস্ট অ্যারথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যান্ড টেকনিক্যাল নলেজ তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ মার্কস দেখো প্রথমে হচ্ছে প্যারামিটার দিয়েছে একটা, ঠিক আছে, চার্ট দিয়েছে। জেনারেল ইংলিশ অফ জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য কোশ্চেন অয়েল ইন্ডিয়ান লিমিটেড 20% তোমাকে পেতে হবে। তারপর হচ্ছে তোমাকে জেনারেল, তারপর হচ্ছে রিজনিং অফ দ্য আর্থমেটিক অফ দ্য নিউমেরিক্যাল মেন্টাল অ্যাবিলিটি অফ 20% তোমাকে পেতে হবে। ডেমো অফ দ্য রিভেলেন্টিং অফ টেকনিক্যাল নলেজ এবং বেস অফ কোয়ালিফিকেশান অফ প্রেসক্রাইব অফ দ্য পোস্ট 60 20 কত হচ্ছে 40, মানে নন টেকনিক্যাল থেকে 40 নম্বর থাকবে, 40% থাকবে এবং 60% থাকবে টেকনিক্যাল। তোমার যে সাবজেক্টে তুমি ডিপ্লোমা করেছো সেই রিলেটেড থাকবে, যে সাবজেক্টে তুমি BSc করেছো বা BA করেছো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করেছো সেই ক্ষেত্রে 40% 70% থাকবে, ঠিক আছে, 60% থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে বলতে গেলে দি কম্পিউটার বেসড টেস্ট অফ দ্য কম্পিটিশন অফ দ্য কোশ্চেন মাল্টি চয়েস কোশ্চেন তোমাদের MCQ ফরম্যাট থাকবে, ঠিক আছে। পোস্ট কোড এখানে দেওয়া আছে, ঠিক আছে। MS অফিস যেটা আছে সেটা তোমাদের একটু জানতে হবে। রিকোয়ার অফ দ্য স্কিল অফ দ্য ট্রান্সলেটর অফ দ্য ফ্রম হিন্দি অ্যান্ড ইংলিশ ভাইস ভার্সা মানে উল্টো মানে হচ্ছে ইংলিশ থেকে হিন্দি
যে থাকবে সেটাকে ট্রান্সলেটার করতে হবে এমএস অফিসে, ঠিক আছে। ও এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো তোমাদের কিন্তু কম্পিউটারে একটু নলেজ রাখতে হবে, ঠিক আছে। যাদের নেই তারা এখন থেকে কিন্তু কম্পিউটারের সেন্টারে যে কিন্তু এইগুলোকে একটু প্র্যাকটিস করে নিতে পারে, ঠিক আছে। দেয়ার অফ দ্য নো নেগেটিভ মার্কিং অফ কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। এখানে বলতে গেলে কম্পিউটার বেসড টেস্টে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। কোনো এক্সামের ক্ষেত্রে আগের বারে একটা ভ্যাকেন্সি আসছিল কনস্টেবলের, তো সেখানে নেগেটিভ মার্কিং বলা হয়েছিল, তো সেক্ষেত্রে এইখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না। নেগেটিভ কখন থাকে, যখন কোনো দুটো প্যাটার্নে পরীক্ষা হয় বা একটা প্যাটার্নে হয় না, ঠিক আছে, দুটো বা চারটে প্যাটার্নে হয়, তো সেক্ষেত্রে তখন কিন্তু নেগেটিভ মার্কিং থাকতে পারে। যেমন জিলেটের পরীক্ষা কিন্তু ফার্স্ট প্যাটার্নে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেকেন্ড প্যাটার্নে কিন্তু কী বলে প্যাটার্নে নেগেটিভ মার্কিং আছে, দেখবে। দি টোটাল অফ দ্য ডিউরেশন অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট 22 আওয়ার, মানে 2 ঘন্টা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে। তারপরে যে তারপরে দেখো কি বলেছে, ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ সিলেকশন অফ কম্পিউটার বেসড টেস্ট অফ দ্য মোর দ্যান অফ ক্যান্ডিডেট সেম অফ দ্য ক্যান্ডিডেট হু আর অফ দ্য মোর মার্কস অফ দ্য পার্টস অফ দ্য সি কম্পিউটার বেসড টেস্ট, দ্য পার্ট সি পার্ট বি অফ দ্য দেন অফ দ্য ক্যান্ডিডেট গিভেন অফ দ্য পারফরমেন্স অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট। তো তোমাদের কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, এটা বলে দিচ্ছে, ঠিক আছে। সাবজেক্ট অফ দ্য ফাইলিং অফ দ্য নোটিফাইং দ্য ফাইনাল সিলেকশনস উইল বি of the made of merit of the base of the mark of the obtain of the computer based test, ঠিক আছে। এটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে। এবার হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট অ্যান্ড এগুলো তোমাদের কী কী লাগবে দেখো এখানে তোমাদের। তারপর হচ্ছে ভ্যালিড অফ দ্য এমপ্লয়ি অফ দ্য এক্সচেঞ্জ অফ রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে, রেজিস্ট্রেশন কার্ড লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের কম্পালসারি যেগুলো আছে ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। ফিটনেস সার্টিফিকেট যেটা আছে সেটা তোমাদের দেখবে মার্কশিট অ্যান্ড পাসেস অফ 10, তোমাদের মার্কশিট লাগবে মাধ্যমিকের, এবং হচ্ছে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। যাদের যেরকম কোয়ালিফিকেশান আছে সেইগুলো একটু নিয়ে চলে যাবে। কম্পালসারি যেগুলো দরকার সেগুলো যেগুলো বলা আছে সেইগুলোই কিন্তু শুধুমাত্র নিয়ে যাবে, ঠিক আছে। তার বাকি কিন্তু তার বাইরে কিছু নিয়ে যাবে না, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা জেন্ডার মেল অ্যান্ড ফিমেল, যে তোমাদের একটা মেডিকেল যে এক্সাম হবে, মেডিকেল ফিটনেস যে তোমাদের কী কী করণীয় থাকতে হবে সেটা ফর অল ক্যাটাগরি, সব ক্যাটাগরির মধ্যে। ফর শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্টের ক্ষেত্রে আলাদা একটা হাইট এবং ওয়েট কিন্তু তোমাদের মেনশান করা আছে। সে অল ক্যাটাগরি যেমন ওবিসি, জেনারেল, তারপর হচ্ছে ইডাব্লিউএস, এর ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার তার হাইট লাগবে এবং ওয়েট কিন্তু লাগবে 50 কেজি, ঠিক আছে। আর চেস্ট তোমাকে 31 সেন্টিমিটার আনএক্সেপ্টেড ফ্রম দ্য 26 উইথ অফ দ্য এক্সপেনশন, মানে তোমাকে 81 সেন্টিমিটার আনএক্সেপ্টেড মানে গ্রহণ করা হবে না, তোমার 86 সেন্টিমিটার কিন্তু তোমার বুকের ছাতিটাকে ফুলাতে হবে, ঠিক আছে। তারপর যে শিডিউল ড্রাইভের ক্ষেত্রে 180 সেন্টিমিটার তোমাদের লাগবে শিডিউল ড্রাইভ, মানে এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 50 কেজি, ঠিক আছে, 50 কেজি, ঠিক আছে। ফর দ্য অল ক্যাটাগরি 157 সেন্টিমিটার এবং ফর শিডিউল টাইপ হচ্ছে 154.5 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রে মিনিমাম ওয়েট হচ্ছে 46 কেজি। মেলের ক্ষেত্রে কোনো চেস্ট ধরা হবে না, কিন্তু ফিমেলের ক্ষেত্রে মানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সেটা লাগবে, ঠিক আছে। আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যে চেস্টটা শিডিউল টাইপ থাকবে, এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে 79 আনএক্সেপ্টেড 85, মানে 79 যদি তাদের ঘরে ফুলাতে আনএক্সেপ্ট গ্রহণ করা হবে না, কিন্তু 84 সেন্টিমিটার কিন্তু তাকে ফুলাতেই হবে, ঠিক আছে, ছাতি ফুলাতেই হবে। জেনারেল ইনস্ট্রাকশানে কি বলেছে একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের আর কিছু নেই বেসিক্যালি। যে আর এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাই যে ভিজিট করতে হবে। দেন তুমি অয়েল ইন্ডিয়ার যে www.oilindia.com, ঠিক আছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো বা ডিপ্লোমা মেকানিক্যাল করেছো, ইলেকট্রিক্যাল করেছো, দারুণ একটা কিন্তু হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো। দি ফলোয়িং দ্য প্রসিডিওর অফ দ্য আদারওয়াইজ দ্য অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট অফ দ্য ফুলফিলিং উইল বি হ্যাভ দ্য অ্যাপ্লাই অনলি দ্য থট দ্য, এই যে ওয়েবসাইট আছে www.oilindia.com, এইটা তোমরা এই যে আমি এটা আছে ফাইনাল যেটা আছে সেটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো, সেটা দেখে নেবে। আফটার অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন, তোমাদের অনলাইন যেটা রেজিস্ট্রেশন করতে হবে সেটা হচ্ছে ইউজার আইডি, ইউজার নেম দিয়ে তোমাদের ঘরে প্রথমে অ্যাপ্লিকেশানটা খুলতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। দি অ্যাপ্লিকেশান অফ দ্য
মোর দ্য অনলাইন অফ দ্য অ্যাপ্লিকেশান, হায়ার অফ দ্য অ্যাপ্লিকেশান আইডি নাম্বার, একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যেটা আছে সেটা দিতে হবে, এবং হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট অফ দ্য প্রিন্ট আউট অফ দ্য সিস্টেম অফ দ্য নো ডকুমেন্টেশন ইনক্লুড অফ দ্য কপি দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য অয়েল অফ দ্য স্পেসিফিকেশান অফ দ্য অ্যাডভাইস। ঠিক আছে, এখানে উপদেশ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফি তোমাকে ক টাকা চার্জ করতে হবে, 200 টাকা তোমাকে অ্যাপ্লিকেশান ফি করতে হবে, এক্সক্লুসিভ অফ দ্য জিএসটি অফ দ্য পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এখানে দেখো অল দ্য ফিউচার অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্টস অফ দ্য পাবলিশ অফ দ্য অয়েল ইন্ডিয়ান ওয়েবসাইট, অয়েল ইন্ডিয়ান যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু তুমি ভিজিট করবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে তুমি যখন ভিজিট করবে তখন তুমি তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইটে যাবে যে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এনি আদার ওয়েবসাইট মানে যে কোনো ওয়েবসাইট আছে কিন্তু এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের দেখো তোমাদের নাম দেওয়া হবে, ফাদার নেম দেবে, ব্লক লেটারে লিখবে। ঠিক আছে, হাইট দেবে, তোমাদের হাইট, চেস্ট। তোমরা এক কাজ করবে, তোমাদের যদি গ্রামের কোনো ডাক্তার থাকে সেই ডাক্তারের কাছ থেকে কিন্তু এই ফরম্যাটটা বার করে প্রিন্ট আউট করবে। ঠিক আছে, প্রিন্ট আউট করে তুমি কিন্তু এই ডাক্তারের বলতে গেলে সিগনেচার অফ মেডিকেল অফিস, লিগেল অফ দ্য সেল, এগুলো তোমাদের কিন্তু এখানে সাইন করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা এটা নিজে থেকে করতে পারো। ফ্ল্যাট ফিট অ্যান্ড নোক ফি এটা তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের টপিক। ঠিক আছে, এই মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই বার করে নেবে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।